ফ্রান্সের প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীরা এগিয়ে গেলে তাদের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ ও জ্বালাও পোড়াও আন্দোলন শুরু হয়। এর মধ্যেই দেশটির জাতীয় মসজিদ গ্রো মাক্সা প্যারিসে দেশটির মুসলিম সম্প্রদায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে মুসলিম নেতারা আগামী 7 জুলাই দ্বিতীয় দফার নির্বাচনে কট্টর ডানপন্থীদের রুখে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে মুসলিম নেতারা বলেন, আমরা এখানে রাজনৈতিক খেলা খেলতে আসিনি, তবে আমরা হিংসা চাই না, বর্ণবাদ চাই না। এদিকে দেশটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের লোকজন বলছেন, কট্টর ডানপন্থীদের নির্বাচনী ইশতেহারে এমন কিছু এজেন্ডা রয়েছে যা তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে বাস্তবায়ন করতে পারে, যা মুসলিম সম্প্রদায়ের জন্য ভয়ের কিংবা উদ্বেগের কারণ। এই উগ্র ডানপন্থীরা মুসলিম সম্প্রদায়ের নারীদের জনসম্মুখে হিজাব পরা ও সাঁতারের বিশেষ পোশাক বুরকুনি পরার বিরোধিতা করে আসছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ওদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যেই আছে যে কয়েকটা প্রোগ্রাম তারা করে রাখছে। প্রতিটা প্রোগ্রাম মুসলমানদের বিরুদ্ধেই কোনো না কোনোভাবে হচ্ছে। এখন আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে ইসলামী রীতি ধর্মগুলো পালন করছি এবং আমাদের পোশাক আশাকের মধ্যে যে ধরনের একটা স্বাধীনতা আছে, সেই বিষয়গুলো আস্তে আস্তে লোপ পাবে। ফ্রান্সের মানবাধিকার কমিশন CNCDH এর এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছর দেশটিতে বর্ণবাদ বেড়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দলের ভরাডুপির পর আকস্মিকভাবে সংসদ ভেঙে দিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেয়। গেল 30 জুন প্রথম ধাপের নির্বাচনে কট্টর ডানপন্থীরা এগিয়ে যায়। আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অভিবাসী বিরোধী হিসাবে পরিচিত কট্টর ডানপন্থীদের রুখে দিতে এখন দেশটিতে চলছে নানা প্রচার প্রচারণা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।